সারিবদ্ধ বুথ, নিয়ম অনুযায়ী খোলা আছে সবগুলোই, কিন্তু নেই গ্রাহক। এই চিত্র ১৩ জুন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের। যদিও অন্য সাপ্তাহিক ছুটির দিনে এতটা ফাঁকা দেখা যায় না রাজধানীর বিভিন্ন স্থানের কোনো বুথে। মার্কেটের আশপাশের স্থাপন করা বুথে এমনটি কল্পনা করাও দুরূহ। তাহলে ধানমন্ডির সীমান্ত স্কয়ারের সামনের এই বুথগুলো ফাঁকা কেন? ব্যাংক তো অফ এখন, যে ব্যাংক থেকে গিয়ে টাকা তুলবো তারও উপায় নাই। এখন এখানে বুথেও যদি টাকা না থাকে, আসলে এই সব বুথের তো দরকারই নেই। ঈদ টাইমে যদি এরকম পরিস্থিতি আমরা শিকার হই তাহলে তো খুবই খারাপ একটা জিনিস। শুধু ১৩ জুন নয়, কোরবানি ঈদের আগের দিন অর্থাৎ ৬ জুন থেকেই এমন চিত্রের দেখা মিলছে রাজধানীর বুথগুলোতে। দীর্ঘ ছুটির কারণে টাকা সরবরাহের ব্যর্থতা ঢাকতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অনেক বুথ। কিছু স্থানে দেখা গেছে অস্থায়ী নোটিশ, কোথাও ঝুলছে টাকা নেই প্ল্যাকার্ড। ২ দিন হয়েছে আমাদের বুথের টাকাগুলো শেষ হয়ে গেছে। আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করছি, ব্যাংকে জানাইছি, তা ব্যাংকে বলছে কি যে সবাই তো কর্মকর্তারা ছুটিতে আছে, তারা আসলে পরে আর কি মেশিন লোড হবে। সব মিলিয়ে এবারের কোরবানি ঈদের ভোগান্তির এক নাম ছিল নগদ অর্থের সংকট। ফলে পরিকল্পনায়ও আনতে হয়েছে পরিবর্তন। এটিএম বুথগুলি একটাও ইউজ করতে পারি না, সবগুলিতে টাকা নেই। অথচ আমার অ্যাকাউন্টে টাকা আছে, বাট আমি টাকাগুলি উঠাইতে পারতেছি না। কার্ডে আমি 2টা বুথে ঘুরছি, তো ফেল হওয়ার কারণে আরেকটাতে পাইছি। তো এখানে আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী রেসপেক্টিভ ব্যাংকগুলোকে তার বুথে টাকা নিয়মিত রাখা, মনিটরিং করা এবং এটা ইনশিওর করা উচিত। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ব্যাংকগুলোর সাথে কোঅপারেট করে খুঁজে বের করা যে কেন এখানে দেওয়া হয় নাই, অ্যান্ড অলসো তাদেরকে কনভিন্স করা সো দ্যাট তারা যেন তাড়াতাড়ি এটিএম বুথগুলোকে রিফিল করে টাকা দিয়ে, পাবলিক মানুষের যেন ভোগান্তি না হয়। ঈদের দীর্ঘ ছুটিতে বুথগুলোতে এমন অব্যবস্থাপনার জন্য দায়ী কে? বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন, ঈদের আগে পর্যন্ত নোট সরবরাহ করা হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোতে। এরপরও এমন সংকটের কারণ পর্যালোচনার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ঈদের ছুটি শেষে। 10 দিন ছুটি থাকার বিষয়টি আমরা আগে থেকেই অবগত আছি এবং এই সময় যাতে সাধারণ মানুষের নগদ টাকার ক্রাইসিস দেখা না দেয়, এই জন্য তার ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল যাতে প্রতিটি মেশিনে পর্যাপ্ত পরিমাণে তারা নগদ অর্থ রাখে। এই যেই কারণে এই সমস্যাটা দেখা দিল, সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেগুলো যাতে আর পুনরাবৃত্তি না ঘটে। অবশ্যই আমরা ঈদের ছুটির পর ব্যাংকগুলিকে ডাকবো, কেন তারা জনগণের জন্য এই ভোগান্তির পরিবেশ সৃষ্টি করলো। বুথে অর্থ সংকটের এমন চিত্র শুধু ঢাকাতেই নয়, রাজধানীর বাইরে অন্যান্য জেলা উপজেলাগুলোতেও ছিল একই রকম ভোগান্তি।